আমার শরীর নামক স্ট্রাকচারের ভিতরে তখন আমার মা খাওয়া শুরু করেছেন। এখন খেতে পারেন, এখন বমি বমি ভাবটা নাই। কেন খেতে পারেন? এখন তো তুমি শুধু তোমার জন্য খাবে না, তোমার কাছে তো এখন আরেকজন আছে, তার জন্য হলো তোমাকে খেতে হবে। অরুচি ভাব তুলে নিয়ে গেছে। তখন কেন অরুচি ছিল অনেক একমত, আমার ওই বিষয়টা এখন বলার দরকার নেই। আমি পড়ি ইসলাম ও বিজ্ঞান নামক যত আর্টিকেল থাকে আমার সামনে আমি সব পড়ি। এই সংক্রান্ত যত কিতাব বড়রা লিখেছেন সেগুলো পড়ার চেষ্টা করি, ইসলামকে বোঝার জন্য না, ইসলামের বিস্ময়কর অবস্থা দেখার জন্য। বিজ্ঞান আবিষ্কার করুক আর না করুক, ইসলামে যা বলা আছে সব সঠিক। তবে বিজ্ঞানের সমন্বয়ে বুঝলে একটু তৃপ্তি বোধ করি, এজন্য। আচ্ছা, রেহেমের জগতে 5 থেকে 6 মাস আমি, শরীর ছিল 9 থেকে 10 মাস। এবার ক্লিয়ার হয়েছে? বুঝেছেন কথা? কারণ শিখার মাসালা আরো জটিল। 6 মাসের পরে যদি কারো জন্মগ্রহণ করে বিয়ের পর, তাহলে তো একটা জটিল মশলা আছে। আমি যদি 5 থেকে 6 মাস বলি তাহলে তো একটা জটিলতা সৃষ্টি হয়। এই জন্য বুঝিয়ে বলতেছি, আমার শরীর সহ আমি ছিলাম 9 থেকে 10 মাস, কিন্তু রুহের জগৎ থেকে আমি রেহেমের জগতে এসেছিলাম মাত্র 5 থেকে 6 মাস। আলমে রেহেম থেকে আমি চলে আসছি আলমে দুনিয়া। এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটার নাম আলমে দুনিয়া। আলমে দুনিয়ায় আমি কতদিন থাকবো বলা হয়নি, তবে একটা কঠিন অঙ্ক বলে দেওয়া হয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার কথা বলে নেই এখানে, এখানে আমার কথা বলে নেই, এখানে আমার দুনিয়ায় অবস্থান কাল নিয়ে কথা বলা হয়েছে, জটিল হিসাব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ায় তোমার অবস্থান কাল একেবারেই কম। দুনিয়া থেকে, আলমী দুনিয়া থেকে আমি চলে যাব, মরে যাব না। ইয়াদ করার জিনিস, বোঝার জিনিস। দুনিয়া থেকে আমি চলে যাব, মরে যাব না। এই জন্য বলা হয় ইন্তেকাল করেছেন। আল্লাহ আমার হায়াতে দুনিয়ার কথা বলেছেন, এটা থোকা, সামান্য। শায়ের আয়াতের তাফসীর করেছেন, चंद रोजा जिंदगानी मिसले हुब्बा बाब है, ऐ निज़ामे दौर आलम बस तुझे आदाब है। পুকুরে গোসল করতে নেমে আপনি যখন কাদা মাটিতে পা রাখেন, পানির কিছু ফোঁটা উপরে দিকে উঠে, উঠে আর ফুটে, ফুটে আর মরে।
এই যে মরে যায়, এটাই হলো আমার হায়াতের অবস্থা। মিসলের হুব্বা, পানির উপরে যে ফুটকা ফুটকা ফুসকা পড়ে, এটা তো হায়াতের দুনিয়া একেবারেই কম। অন্য কোন জগতের হায়াত এত কম বলে ঘোষণা দেওয়া হয় নাই, দুনিয়ার হায়াত যত কম বলে ঘোষণা দেওয়া হয়েছে। আবার বলি, এটা আমার হায়াতের কথা বলে নাই, আমার তো জন্ম আছে, মৃত্যু নেই। জিন আর ইনসান জন্ম আছে, মৃত্যু নেই। আমরা মরে যাই না, আমরা চলে যাই। আকাশ পাতাল বেশ মরেছে আমার দুনিয়ার হায়াত। আমার জন্ম দুনিয়াতে না। কিছু করবেন লাগান। আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে আলোচনার জন্য, আমি সেই কথাটা বোঝানোর জন্যই এই ভূমিকাটা পেশ করতেছি। আলমে দুনিয়া, এখানে আমার জন্ম হয় নাই, আমার জন্ম হয়েছে রুহের জগতে। আমিটা না বুঝলে যত্ন নিতে পারবেন না। এমন জিনিসের যত্ন নেবেন যেটা পচে গলে মাটি হয়ে যাবে। আমি চলে যাব দুনিয়া থেকে আলমে বরজখে, আমার দেহ চলে যাবে মাটির ভিতরে। একই কথা না? এক কথা না, আকাশ পাতাল বিষ্ণু। আল্লামা জাওসি কিতাব লিখেছেন, কিতাব রূহ। পড়ে দেখেন রুহের অবস্থান কোথায় কোথায় হয়। নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর কিতাব পড়ে দেখেন। আলমে বরজখে কিছু রূহ ইল্লিনে থাকে, ক্লাস ভিত্তিক পাঠ আছে, ভাগ আছে। কিছু রূহ সিজ্জিনে থাকে, কিছু রূহ আরাফে থাকে, কিছু রূহ পাখা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। আমি 4টা বলেছি, আল্লামা জাওসি 7টা লিখেছেন, 7টা মানজিলের কথা লিখেছেন। আলমের বরজখে রূহ কোথায় থাকে। আমার দেহ মাটির তৈরি, মাটি খায়, মাটির ভিতরেই চলে যায়। আমি মাটির তৈরি না, আমি মাটি খাই না, আমি মাটির ভিতরে চলে যাব না। আমাদের জন্মের যে নিবন্ধন কার্ড আছে, এটা আমার জন্ম তারিখ না, এটা হলো আমার দুনিয়ায় আসার তারিখ। জন্ম কবে হয়েছে কে বলবে? কেউ নাই, বলাও হয়নি। আমরা
আমরা এখানে যারা আছি এখন, এখানে বড় ছোট কেউ নাই, সবাই সমান। সবাই বয়স এক সমান। দুনিয়ায় আসার তার দিন আর ধারাবাহিকতার নিয়মে আপনি আমার থেকে একটু বড়, আমি আপনার থেকে একটু ছোট, বয়সের দৃষ্টিতে না। কথা আস্তে আস্তে বুঝতেছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি দেহের ভিতরে, আবার আলোচনা, আমি দেহের ভিতরে ছিলাম না, দেহের ভিতরে থাকবো না। কথাটা বুঝেন। আপনি যদি কখনো বাজার থেকে বাড়িতে যেতে দেরি হয় বা শহর থেকে আসতে দেরি হয়, ফোন আসে, কোথায় আছেন, কতক্ষণ লাগবে, তা আপনি একটা জবাব দেন। তো ওপাশ থেকে কথা আসে, একটু দ্রুত আসার চেষ্টা করেন। বাচ্চারা ভয় পাইতেছে, একলা বাড়ি। রাত 11টায় আপনি বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন, আল্লাহ পৌঁছে দিল, বাড়ির সবাই চিন্তা মুক্ত। খেয়ে দিয়ে, আমি আপনার কথা বলি না, আমার দিকে রাখি, খেয়ে দিয়ে আমি শুয়ে গেলাম। রাত্রি 1টা বাজে, আমার দেহ থেকে আমার আত্মা চলে গেছে। বাড়িতে আবার চিৎকার শুরু হয়েছে, আশপাশের মানুষ চলে আসছে, কি হয়েছে তোমাদের? তো বাচ্চারা বলে, আব্বুকে বের করে নিয়ে যান, আমাদের ভয় লাগে। বাবা মনে হয়, আব্বু মনে হয় মারা গেছে। তো একটু আগে আমার কাছে ফোন আসছিল, দ্রুত আসেন, বাচ্চারা ভয় পাইতেছে। এখন তো আমি আমার চৌকিয়ার খাটে শুয়ে আছি, তো বাচ্চারা ভয় পাইতেছে কেন, এটা তো বুঝলাম না। বাবা কই তোমাদের? বাবা মারা গেছে। মারা গেছে মানে যে শুয়ে আছেন উনি কে? ওইটা তো লাশ। दो दिन का है ये माल खजाना, 2 दिन का है ये दौलत खाना, وما الحياة الدنيا إلا متاع الغرور। चंद रोजा जिंदगानी मिसले हुब्बा बाब है, ऐ निज़ामे दूर आलम बस तुझे आदाब है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला সকাল থেকে পর্যন্ত কত কি খেলাম, কে খেয়েছে? মাটিরটা মাটি খেয়েছে, আমি খাই নাই। জাগতিক এই খানা আমার দরকার নাই ভাই। আমার এই খানা না হলেও আমি বেঁচে থাকি, আমার শরীর দুর্বল হয়ে যাবে না খেলে। আমি তো খাই না। আলা বিজিক্রিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। আমার খানাটা আরেকটা। कल्ब जाकर दे मुझे और रोने वाली आँखें दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। চাইতে হবে, চাইতে হবে। আত্মার খানা সহজে দেওয়া যায় না। চিনি না, চিনি না, আমার পরিচয় নাই আমার কাছে। আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আত্মার খানার কথা বলেছে। আত্মাকে কি তুমি জীবিত রাখতে চাও, তাজা শক্তিশালী করতে চাও? জিন্দাদার জিক্রে সুবহ শামরা, জিন্দাদার জিক্রে সুবহ শামরা, দরদ গাফিল মুজরি আইয়ামরা। আল্লাহ 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 জিকির উঁচা থেকে নিচা ভালো, কিন্তু যদি সামনে কোনো নামাজি না থাকে, কোনো ঘুমন্ত ব্যক্তি না থাকে, কোনো অসুস্থ ব্যক্তি না থাকে, কারো ইবাদতের ক্ষতি না হয়, তাহলে নফসের ঘাড়, নফস যে আপনার উপর মাতবরি করে, চালাকি করে, ওর ঘাটটা মটকানোর জন্য একটু জরম লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহর লগে তো সব শেষ হয়ে গেছে। লা ইলাহা और ইল্লাল্লাহ में नुक़ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक़ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, শরীর ময়লা, সাবান পানি দিলে পরিষ্কার। গুনায় আত্মা ময়লা, সাবান পানি পৌঁছানো যায় না, পৌঁছাইলেও কাজ হবে না। এটা মেডিসিন ভিন্ন। দিলের মরিচা ঝং তোলার মাধ্যম হচ্ছে লা ইলাহা, এই ইল্লাল্লাহ বিশেষ। 80 বছর 100 বছর নাপাক করে ফেলেছিলাম আত্মা, একবার বলেছি সমস্ত ময়লা দূর হয়ে গেছে। জঙ্গে দিল হাজর সাহেব লেলা পাকে কোন सीनाए बा तेरे मोहब्बत जाके कौन, तेरे लादर कतले गैरे हबूरंद बरनगिर आखिर के बाद लाचमन बंदो इल्लल लाह बाकी जुमला रफ्त मरहबा ऐ इश्क शिरकत सोजरफ्त। अल्लाह 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 अल्लाह। এখন কারো
হচ্ছে না, কলক কলক মরিচা ঝম। শোনেন শোনেন শোনেন, আমি তো একটা নিউজ বলতে আসছি, না বললে বুঝবেন না। আমার আব্বা ছিলেন উজানির মরহুম পীর সাহেব কারি মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি। উনি ভাগ্যকুল মুন্সিগঞ্জ থেকে ওনার কাছে কিছু মেহমান আসছেন। একজন বললেন, হুজুর আমাদের সাথে একজন অসুস্থ ব্যক্তি আসছেন, ওনার হাড়ের 3টা ব্লক, অপারেশন ওপেন হার্ট সার্জারি লাগবে, কিন্তু ওনার প্রেশার বেশি, এই জন্য অপারেশন করতে পারতেছে না, অনেকদিন প্রেশার কমতেছে না। তো ওনাকে কেউ পরামর্শ দিয়েছে, তোমার এই অবস্থা একটা কিছু ঘটে যাবে, তুমি কারোর সাথে একটু সম্পর্ক করে তওবা ইস্তেগফার করো। হুজুর সে আমাদের সাথে কথা বলেছে, আমরা তাকে নিয়ে আসছি। তো আমি মেহমানদারি করতেছিলাম, হুজুর আমাকে জিজ্ঞাসা করেছেন, এরে বলো কি আরে বলো কি আর। আমি বললাম যে রক্ত চলাচল করতে পারে না, বন্ধ হয়ে গেছে। ওনাকে একটু সহজ করে বলা লাগতো কিছু জিনিস। তারপরে কি বলেছেন, তারপরে বলেছেন, আরে আপনি কি জিকির করেন না, জাকিরিনের কলম তো বলক হইতে পারে না। এটার মধ্যে একটা ধাক্কা লাগে, ধাক্কা। শোনেন, বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী ছিলেন, উনি স্ট্রোক করেছিলেন। তো ওনার হার্ট ব্লক হয়ে গেছিল, হার্ট ব্লক। তখন ব্লক কি জিনিস এটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। সেই লেখালেখির মধ্যে একটা লেখা আসছিল, যদি হঠাৎ করে কারো শ্বাস আটকে যায়, ব্লক হয়ে যায়, তোমরা তার পিঠের মধ্যে ছোট ছোট করে একটু চাপ মারো। চাপ মানে ছোট করে কিল মারো, কিল। এই ছোট ছোট ধাক্কায় হয়তো 1-2টা ব্লক যদি একটু নড়ে চড়ে উঠে, তাহলে তার শ্বাস নিতে সহজ হবে। এর মধ্যেই হাসপাতালে লেগে তাকে নিয়ে যাও। আর এই চেষ্টাটা করো, পাম্পিংও করা যায়, এগুলি বুঝে শুনে করা লাগে, এগুলির ওজন আছে, মাপ আছে। একটু পেটের উপরে বুকের নিচে একটু ছোট করে চাপ দেওয়া, পিঠের মধ্যে ছোট ছোট কিল মারা, এতে করে হয়তো আল্লাহ সহজ করলে ব্লক ছুটে যেতে পারে। ব্লক ছুটে গেলে আপনি চিকিৎসা নিতে সহজ হবে, শ্বাস চলাচল শুরু হবে। এই যে একটা চাপ দিতে বলে পিছনের সামনে, এই চাপটা তো একটু আওয়াজ দিয়ে জিকির করলে অটোমেটিকলি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ একটা ধাক্কা লাগছে, এই ধাক্কাটাই আপনার বলক ছুটে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কোনো মানে না থাকলে ঘরে আর মসজিদে যেখানেই হোক, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, মাঝে মাঝে একটু শব্দ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকবার এরকম মুরব্বীদের ভাষায় 200 বার। আপনি লা ইলাহা নফি ইসবাত, টানলে একটু ভালো হয়, 1 আলিফ টানলে জায়েজ, 4 আলিফ টানলে ভালো, মানে 3 আলিফ কাওয়ায়েদ অনুযায়ী।
একটু টানলে গভীরতা সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়, মায়া সৃষ্টি হয়। লা ইলাহা এক শব্দ, আর লা ইলাহা আরেক রকম উচ্চারণ। এই জন্য চেষ্টা করবেন একটু টেনে বলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। নাই, কেউ নাই, কেউ নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, একমাত্র আছো তুমি। এই কথাটা বলা, একমাত্র আছো তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शादियों से दुआ आलम की मुझे आजाद कर। একটু তরাক্কি হচ্ছে আপনার, একটু আপনার লেভেল উঁচা হচ্ছে। এই যে জিকির করতে করতে একটা হালাত তৈরি হয়েছে আপনার। এখন আপনার দিল আরো আরো কথা বলে। शादियों से दुआ आलम की मुझे आजाद कर, अपनी दर्दों से या रब दिल को मेरी शाद कर। अल्लाह 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 মনে রাখতে হবে, নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, হালাল গেজার জিকির, বিবি পর্দাওয়ালা জিকির। নামাজ পড়ে না, জিকির করে মানুষ না শয়তান? আব্বা বলেছেন, আমার বাবা বলতে, মানুষ আছে কিছু নামাজ পড়ে না, জিকির করে। তো মানুষদেরকে জিজ্ঞাসা করতেন, এটা মানুষ না শয়তান? আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়ে না, জিকির করে, মানুষ না শয়তান? জিকির যদি মনে চায়, নামাজ পড়িয়া করো, কি হবে? রাত আসলে যেরকম দিন থাকে না, দিন আসলে যেরকম রাত থাকে না, নামাজি বান্দা জিকির শুরু করলে গুনাহ থাকে না। হ্যাঁ, এটাই তো আপনার দরকার। গুনাহ যেতে যেতে, এটা তার এই সমাজের কথা না, এটা খানকার কথা। গুনাহ যেতে যেতে যেই জবানে ডাকি, শুধু এটা আর আমার জবান থাকে না। হারবো ময়েরা জবানাস জাকেরা বরবাদান কলবো কল শাহাদা ইয়াদ মুস্তাখার ফুস্তান। আল্লাহ 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 জিকিরের অনেক প্রকারভেদ। এখন তো ওই মাকামগুলি আমাদের শোনা হয় না, বলা হয় না, জানা হয় না। কিছু লিসানি, কিছু কলবি, কিছু খাফি, কিছু সিররি। কিছু জবান তো জবান, কিছু জিকির তো জবান করে, কিছু জিকির কলব করে, কিছু জিকির কল্পনার রাজ্যে চলতে থাকে। हम तुम है बस आगा है सरब्त खूबी से, मालूम किसी और कोई राज नहीं है। हजरत आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, হুজুরে বিছানায় নাই, অন্ধকারে খুঁজলেন,
কোথায় যাবে এখন এত রাত? অনুমান করেছেন হয়তো জান্নাতুল বাকির দিকে গেছেন, কবরস্থানের দিকে। ওখানে গিয়ে পেয়ে গেছেন, গিয়ে দেখেন যে মোরাকাবায় আছেন। মোরাকাবা কি এটা না আমি বুঝি না, আপনাদেরকে বুঝাতে পারি। এগুলি শেষ হয়ে গেছে, এই সমস্ত কথার জামানা পার হয়ে গেছে, বুঝানো তো আরো জটিল। আল্লাহ তো জানান দিতে চাচ্ছেন, আমি আপনাকে নিতে আসছি, তোরা কবরস্থানে কেন বসে আছি? তো যেহেতু আল্লাহ রাসূল ধ্যানে আছেন, বাধা দেওয়াটা, ডাক দেওয়াটাও একটু বেয়াদবি। এই জন্য চেষ্টা করতেছেন একটু আওয়াজ দেই, শব্দ করি, যেন বুঝে যায় কেউ আছে আশেপাশে। ওই কৌশল করেছেন, একটু সফল হয়েছেন। হুজুর ওই হালাতের মধ্যেই জিজ্ঞাসা করেছেন, কে তুমি? বলে যে আমি আয়েশা। কোন আয়েশা? সিদ্দিক আকবরের মেয়ে আয়েশা। কোন সিদ্দিক আকবর? কুফার বেটা। কোন কুফা? আয়েশা চলে আসছে, কিছুই বলেন না। ঠান্ডা মেজাজ একদিন জিজ্ঞাসা করলেন, আপনার কাছে গেলাম, নিজের পরিচয় দিলাম, বাবার পরিচয়, দাদার পরিচয়, কাউকে চিনলেন না। হুজুরের জবাব, আয়েশা মাঝে মাঝে মহলার সাথে আমার একটু সম্পর্ক, আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, তখন আমি কাউকে চিনি, যাকে চিনি তাকেও চিনি না। জিকির, জিকরে খাফি, জিকরে সির। আমার আব্বা হুজুর বলতেন, বসে থাকে এখানে সফর করে আসে আছে, বসে থাকে এখানে সফর করে আসে আছে। अब तुम्हें बस आगा है सरब्त खबी से मालूम किसी और कोई राज नहीं है। नमूदे जलवे होश तो इस कदर गम है कि पहचान हुआ वह सूरत भी पहचानी नहीं जाती। যারে চিনে তারাও চিনে। বসি কোনোদিন, বসি একাই কিনতে বসি। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। हर तमन्ना दिल से रुखसत हो गई। কোন মঞ্জিলের অবস্থা এগুলি? আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই শের যদি কেউ বলে যে 50 কোটি টাকা, তারপরে তো এটার কিছু দেওয়া যাবে না। এটা কোন মঞ্জিলে শের? शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई। अल्लाह 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 कदम है राहे उल्फत में तो मंजिल की होश कैसे।
अल्लाह अकबर, এটা ভিন্ন এক বাজার। कदम है राह उल्फत में तो मंजिल की होश कैसे, यहाँ तो आईन मंजिल है थकन से चूर हो जाना। उजानिर कारी साहब रहमतुल्लाह अलैहि মক্কায় হেরেমের পাশে সাউলতিয়া মাদ্রাসায় কেরাত শিখতে গেছে। 4 বছর কেরাত পড়েছেন। বাদশাহ শরীফ হাসানের দরবারে কেরাতের প্রতিযোগিতা হয়। ওস্তাদ সেখানের বিচারক। ওস্তাদ বলে, ইব্রাহিম তুমি আমার এই কাজ করে রাখো, আমি একটু বাদশার দরবারে যাই। আমাকে সেখানে বিচারক হিসাবে নির্বাচিত করা হয়েছে। বিশ্বের কারি সাহেবরা কোরআন শরীফ পড়বে, কে শ্রেষ্ঠ? আপনাদের এই বাংলাদেশের ইব্রাহিম সাউলতিয়া মাদ্রাসার ছাত্র ওস্তাদ শেখ মোহাম্মদ ইয়ারে খুসুস রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন, আমাকে যদি একটু যেতে দিতেন, আমি তো ভারত বাংলা ছেড়ে এখানে আসছি কেরাত পড়ার জন্য, শোনার জন্য। বিশ্বের কারি সাহেবরা আসবেন, পড়বেন, আমি যদি একটু শুনতে পারি। ওস্তাদ বলেছেন, আমার কাছে প্রবেশপত্র আছে একটা, তোমাকে নিব কিভাবে? বলেছে, আপনি আমাকে বাচ্চার দরবার পর্যন্ত নেওয়ার পরামর্শ দেন, অনুমতি দেন। ভিতরে যাওয়ার অনুমতির জন্যই না বাচ্চা লাগবে। তো গেট পর্যন্ত গেছেন না শাহী দরবারে, প্রবেশপত্র যাদের আছে তারা ভিতরে ঢুকে গেছেন। আপনাদের ইব্রাহিম বাইরে আটকে আছেন, এখানে কান্না করতেছেন আল্লাহর কাছে। সালাতুল হাজত পড়েছেন 2 রাকাত, পরে বলতেছেন, আল্লাহ বাংলা ভারত ছেড়ে এখানে কোরআন শরীফ শুনতে আসলাম, পড়তে আসলাম। বিশ্ববরণ্য কারি সাহেবরা পড়বেন, আমার শোনার অনুমতি নাই। আপনার ক্ষমতা আছে, শাহী মহলের দোতলার প্রতিযোগিতার আওয়াজটা আমার কানে একটু পৌঁছাই দিতে পারে। কদম है राह उल्फत में तो मंजिल की होश कैसे, আল্লাহ কান্না করতেছে। আর একটু আওয়াজ শোনা যায়। ও সরি, গেটে যে দারোয়ান ছিল, দারোয়ান বলল, কিসের কান্না? একটা পাল্লা খুলে দেখেন যে উঠতি বয়সের একটা ছেলে কান্নাকাটি করতেছে। বলে যে যাও যাও যাও, এখন বাচ্চা দেখা করবে না, এখন টাকা পয়সা দিতে পারবে না বাচ্চা তোমাকে। বলে যে আমি তো বাচ্চার কাছে আসি না, আমি তো একটু তেলাওয়াত শুনতে আসছি, শোনা যায় না, এই জন্য কান্না করতেছে। তো বলে যে কোরআন শরীফ শোনার জন্য কান্না করতেছো, কি আজীব মানুষ তুমি। আসো আসো, এই যে সিঁড়ির নিচে বসো, এখান থেকে দোতলার আওয়াজ আসে, তবে তোমার সাথে আমার চুক্তি, প্রতিযোগিতা শেষ হলে সাথে সাথে বের হয়ে যাবে। আল্লাহ শুকর আদায় করে সিঁড়ির নিচে বসেছেন। উপরে যে কারি সাহেব যে লাহানার সুরে পড়ে, আমি একটা কথা বোঝানোর জন্য শুধু এটা বলতেছি, উনি সেটা পড়েন, নকল করেন। দেখি এই মসজিদের আওয়াজ, দূরের মসজিদের আওয়াজ। আচ্ছা, আমরা এই মসজিদের জবাব দেব। তো তারা উনি শুনতেছেন আর পড়তেছেন। হঠাৎ করে বাদশা কথা বলে উঠলেন, কারি সাহেব বৃন্দ, আপনারা যখন তেলাওয়াত শুরু করেন, আপনাদের সাথে গুনগুন করে আরেকজন কে পড়ে? তো সবাই যখন নীরব হয়ে গেছেন, তখন নিচের আওয়াজটা এখন স্পষ্ট উপরে আসতেছে।
বাদশার প্রশ্নের জবাব কেউ দিলেন না। ওই ওস্তাদ শেখ মোহাম্মদ ইয়ারে খুসুস ইব্রাহিমের আওয়াজের সাথে পরিচিত ছিলেন। বললেন যে আমার সাথে আমার একটা ছাত্র আসছে, সে তো গেইটে রেখে আসছি, আমার মনে হয় সে ওখান থেকে পড়তেছে, আওয়াজটা ওরকমই মনে হয়। বাদশাহ বললেন তাকে নিয়ে আসেন উপরে, তার আওয়াজের মধ্যে একটা লুৎফ আছে, কাশিস আছে, আমি একটু শুনি সে কি পড়ে। তো এখানে যখন নিয়ে আসা হয়েছে, বলো যে কি পড়ো গুনগুন করে, এখানে স্পষ্ট করে পড়ো। ভাই কেমনে যাবেন, কেমনে পৌঁছাবেন, কেমনে পার হবেন, এগুলি আপনার চিন্তা না তো। कदम हेरा है उल्फत में तो मंजिल की होश कैसे, এটা বড় জটিল জিনিস। জমিন ছোট করে দেয় আল্লাহ বান্দার জন্য। আল্লাহ, এগুলি জামানার ওয়াজ না। কত মানুষ এখানে বসে তাওয়াফ করেছিলেন মক্কা মুআজ্জামায় গিয়ে, আবার তাওয়াফ করে চলেও আসছেন। कदम हेरा है उल्फत में तो मंजिल होश कैसे, কেমনে যাবেন এটা আপনার দরকার নাই তো। আল্লাহ শুনাইছেন কোরআন শরীফ, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি। কোরআন শরীফ শুনে বাদশাহ শরীফ হাসান বললেন, প্রতিযোগিতা শেষ হয়েছে, আমি ঘোষণা করতেছি আজকে বাঙালি ইব্রাহিম 1 নাম্বার হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। পরে বাদশা তাকে শরীফ হাসান বাদশা ওস্তাদ শেখ ইয়ারে খুসুসকে বললেন তাকে সাউলতিয়ায় শিক্ষক হিসাবে রেখে দেন, সে নয় হলে বাংলাদেশ চলে যাবে। 6 বছর শিক্ষকতা করেছেন। এর মধ্যে মক্কার মিসবালা এক সম্ভ্রান্ত বংশে বিয়ে করেছেন। হঠাৎ করে এই কথাটা বলার জন্য, হঠাৎ করে একদিন স্বপ্নে দেখেন ইমামে রব্বানী শেখ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলতেছেন, ইব্রাহিম তুমি মক্কার সাউলতিয়ায়, আমি তোমার অপেক্ষায় ভারতের গাঙ্গুহে। এতটুকুই। কি দেখেছেন, কি বুঝেছেন না, পরামর্শ করেছেন বড়দের সাথে। সাউলতিয়া মাদ্রাসায় তখন ভারতের শিক্ষক বেশি ছিলেন। শেখ মোহাম্মদ ইয়ারে খুসুস ও ভারত বংশোদ্ভূত। পরামর্শ দিয়েছেন আপনার মনে হয় একবার ভারত সফর করা দরকার, উনি চলে আসবেন। কথা শেষ, কথা শেষ। কিতাবি ইলম শেষ করেছেন, মারিফাতি ইলম, ইলমে সুলুক শিখার জন্য। ইলম জাহির হামচো শিরো, ইলম বাতিন হামচো মাস্ত। দুটোই ইলম। ইলম জাহির হামচো শিরো, ইলম বাতিন হামচো মাস্ত। একটা হলো দুধ, আরেকটা হলো মাখন, মস্কা। ইলম জাহির হামচো শিরো, ইলম বাতিন হামচো মাস্ত। গায়ে বুয়া দেবে শিরে মস্ক, গায়ে বুয়া দেবে পীরো পীর। একজন আল্লাহওয়ালার নিসবত লাগবে সামনে অগ্রসর হওয়ার জন্য। একাও যেতে পারবে, পথ প্রদর্শক হলে একটু সহজ হবে।
আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদের নিসবত হাসিল করার, তারপরে বেশি বেশি জিকির করে কালব জবানকে তাজা রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। উক্ত মজলিসকে আল্লাহ জিকিরের মজলিস হিসেবে কবুল ও মঞ্জুর করেন। গোটা মহল্লায় আল্লাহ এই মজলিসকে কেন্দ্র করে হেদায়েত চালু করে দেন। সবাই বলেন আমি। আল্লাহ এই পুরা মহল্লার যত মুসলমান আছে সবাইকে নামাজি বানায় দেয়, সবাইকে নামাজি বানায় দেয়, সবাইকে নামাজি বানায় দেয়। মাদক মুক্ত সমাজ হিসাবে এই সমাজকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এই মাসের 25-26 ডিসেম্বর উজানি বাবা ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার বার্ষিক মাহফিল। যেতে পারলে তো ভালো, না পারলে দোয়া করবেন আল্লাহ যেন সফলতার সাথে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।